নমস্কার শিক্ষার্থীরা, এই সেশনে আমরা জানব কিভাবে অন্যান্য উপকরণ ব্যবহার করে RSIR, CSIR, PSC এবং CSR পদ্ধতিতে বিভিন্ন প্রকারের রিলেস, ক্যাপাসিটর, OLP এবং কম্প্রেসর মোটর চালানো হয়। উদ্দেশ্য: এই অনুশীলনীর শেষে তোমরা সকলে সক্ষম হবে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান পদ্ধতিতে কম্প্রেসর রান করা, অর্থাৎ RSIR পদ্ধতিতে, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান পদ্ধতিতে কম্প্রেসর রান করা, অর্থাৎ CSIR পদ্ধতিতে, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর পদ্ধতিতে কম্প্রেসর রান করা, অর্থাৎ PSC পদ্ধতিতে, ক্যাপাসিটর স্টার্ট রান পদ্ধতিতে কম্প্রেসর রান করা, অর্থাৎ CSR পদ্ধতিতে। এখন আসো চলো দেখি কোন টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলসগুলি লাগবে। ট্রেনিস কিট, লাইন টেস্টার, টেস্ট ল্যাম্প, টেস্ট বোর্ড, 3x20 wires in each color, clamp meter, capacitor test circuit with a protective case, resistance start induction run circuit, capacitor start induction run circuit, permanent split capacitor circuit, capacitor start run circuit, refrigeration unit, insulation tape। এখন বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর ও LP ব্যবহার করে RSIR, CSIR, PSC এবং CSR পদ্ধতি ব্যবহার করে কম্প্রেসর মোটর শুরু করার প্রক্রিয়াটি অন্বেষণ করা যাক। RSIR পদ্ধতিতে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান দিয়ে একটি কম্প্রেসর শুরু করা। বৈদ্যুতিক উপাদানগুলিতে কাজ করার আগে যথাযথ সুরক্ষা সরঞ্জাম পড়ুন। মোটরের কনফিগারেশনটি বুঝুন, তারপর উচ্চ প্রতিরোধের সাথে স্টার্ট ওয়াইন্ডিং চিহ্নিত করুন, নিম্ন প্রতিরোধের সাথে রান ওয়াইন্ডিং, স্টার্টিং ক্যাপাসিটর এবং সেন্ট্রিফিউগাল সুইচ চালান। প্রদত্ত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী উপাদানগুলি সংযুক্ত করুন। তারের সংযোগগুলি যাচাই করুন, নিশ্চিত করুন যে স্টার্ট ওয়াইন্ডিংটি স্টার্টিং ক্যাপাসিটরের সাথে সিরিজে সঠিকভাবে সংযুক্ত রয়েছে। নিশ্চিত করুন যে সমস্ত সংযোগগুলি নিরাপদে এবং সঠিক ক্রমে তৈরি করা হয়েছে। দুর্ঘটনাজনিত স্টার্টআপগুলি প্রতিরোধ করতে কম্প্রেসরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করুন। ভোল্টেজ পরীক্ষক বা ক্ল্যাম্প মিটার ব্যবহার করে সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিশ্চিত করুন। বিদ্যুৎ সরবরাহ চালু করুন এবং মোটরটির প্রাথমিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। এটি কয়েক সেকেন্ডের জন্য ঘোরানো শুরু করার অনুমতি দেয়। স্টার্টআপের জন্য মোটরের আচরণ পর্যবেক্ষণ করুন। যে কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পনের জন্য শুনুন, যা তারের সমস্যা বা মোটর ত্রুটির ইঙ্গিত দিতে পারে। নিশ্চিত করুন যে স্টার্টআপের পরে কম্প্রেসরটি মসৃণভাবে চলছে। কোনো অস্বাভাবিক শব্দ, অত্যাধিক কম্পন বা অতিরিক্ত গরমের সমস্যা নেই তা নিশ্চিত করুন। মোটর স্থিতিশীল হওয়ার পর একটি সংক্ষিপ্ত পরিদর্শন পরিচালনা করুন। শুরু এবং চলমান স্রোত পরীক্ষা করা শুরু করুন। টার্মিনালগুলি শনাক্ত করুন যেখানে আপনি সাধারণত বৈদ্যুতিক প্যানেলে বা মোটরের কাছাকাছি পাওয়া প্রারম্ভিক এবং চলমান স্রোতগুলি পরিমাপ করতে পারেন। এসি বিদ্যুৎ পরিমাপ করতে সক্ষম একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করুন। প্রত্যাশিত বর্তমান মানের জন্য মিটারটিকে উপযুক্ত পরিসরে স্থাপন করুন। কম্প্রেসরের সাথে পাওয়ার সাপ্লাই সংযোগ করুন। পাওয়ার সোর্স চালু করুন এবং কম্প্রেসরকে তার অপারেশন শুরু এবং স্থিতিশীল করার অনুমতি দিন। ক্ল্যাম্প মিটারটি মোটরের সরবরাহকারী তারের চারপাশে রাখুন, বিশেষ করে স্টার্ট ওয়াইন্ডিংয়ের সাথে সংযুক্ত তারটি। মোটর চালু হওয়ার সময় কারেন্ট রিডিং রেকর্ড করুন। লক্ষ্য করুন যে স্টার্টিং কারেন্ট সাধারণত চলমান কারেন্টের চেয়ে বেশি হয়। মোটরটি স্থিতিশীল হয়ে যাওয়ার পর এবং মসৃণভাবে চলার পর চলমান স্রোত পরিমাপ করুন।
মোটরের সরবরাহকারী তারগুলির মধ্যে একটির চারপাশে মিটারটি আবার বন্ধ করুন। মোটরটি তার নিয়মিত কার্যকরী অবস্থায় থাকাকালীন বিদ্যুৎ পর্যবেক্ষণ করুন। প্রারম্ভিক এবং চলমান উভয় স্রোতের জন্য পাঠগুলি লিখে রাখুন। মোটরের অবস্থা মূল্যায়নের জন্য মোটরের নির্দিষ্টকরণ বা প্রস্তাবিত মানগুলির সাথে এই রিডিংগুলির তুলনা করুন। রেকর্ড করা স্রোতের সঙ্গে প্রস্তুতকারকের নির্দিষ্টকরণের তুলনা করুন। প্রত্যাশিত মান থেকে একটি উল্লেখযোগ্য বিচ্যুতি মোটর ওভারলোড, ক্যাপাসিটর সমস্যা বা অন্যান্য বৈদ্যুতিক ত্রুটির মতো সমস্যাগুলি নির্দেশ করতে পারে। ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান পদ্ধতি দ্বারা একটি কম্প্রেসার শুরু করা, যা CSIR পদ্ধতি। বৈদ্যুতিক উপাদানগুলির সঙ্গে কাজ করার সময় নিশ্চিত করুন যে আপনি যথাযথ নিরাপত্তা সরঞ্জাম পরেন। তারের সংযোগগুলি যাচাই করুন। টার্মিনালগুলি চিহ্নিত করুন যেখানে আপনি প্রারম্ভিক এবং চলমান উভয় স্রোত পরিমাপ করতে পারেন। সাধারণত এই টার্মিনালগুলি বৈদ্যুতিক প্যানেলে বা মোটরের কাছে অবস্থিত। এসি কারেন্ট পরিমাপ করতে পারে এমন একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করুন। প্রত্যাশিত কারেন্ট ভ্যালুর উপর ভিত্তি করে উপযুক্ত পরিসরে মিটারটি সামঞ্জস্য করুন। কম্প্রেসরের সাথে বিদ্যুৎ সরবরাহ সংযোগ করুন। বিদ্যুৎ চালু করুন এবং সংকোচকারীকে তার কার্যকারিতা শুরু এবং স্থিতিশীল করার অনুমতি দিন। কম্প্রেসর চালু করুন এবং চালু এবং চলমান উভয় স্রোত পরীক্ষা করুন। মোটরের সরবরাহকারী তারের চারপাশে ক্ল্যাম্প মিটারটি স্থাপন করুন, বিশেষত স্টার্ট ওয়াইন্ডিংয়ের সাথে সংযুক্ত। মোটরটি চালু হওয়ার সময় কারেন্ট রিডিংটি লক্ষ্য করুন। CSIR মোটরগুলিতে প্রারম্ভিক তড়িৎ প্রবাহ সাধারণত চলমান তড়িৎ প্রবাহকে ছাড়িয়ে যায়। একবার মোটরটি স্থিতিশীল হয়ে গেলে এবং ধারাবাহিকভাবে কাজ করলে চলমান স্রোত পরিমাপ করুন। ক্ল্যাম্প মিটারটি আবার মোটরের সরবরাহকারী তারের চারপাশে রাখুন এবং মোটরটি স্বাভাবিকভাবে কাজ করার সময় বিদ্যুৎটি পর্যবেক্ষণ করুন। স্টার্টিং এবং রানিং কারেন্ট উভয়ের জন্য রিডিং রেকর্ড করুন। এই রিডিংগুলি মোটরের নির্দিষ্টকরণ বা প্রস্তাবিত মানগুলির সাথে তুলনা করুন। প্রস্তুতকারকের নির্দিষ্টকরণের বিপরীতে রেকর্ড করা কারেন্টগুলি পরীক্ষা করুন। প্রত্যাশিত মান থেকে যে কোনো উল্লেখযোগ্য বিচ্যুতি মোটর ওভারলোড, ক্যাপাসিটরের ত্রুটি বা অন্যান্য বৈদ্যুতিক সমস্যার মতো সমস্যাগুলি নির্দেশ করতে পারে। PSC পদ্ধতিতে কম্প্রেসার স্টার্ট করা, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর পদ্ধতি অর্থাৎ PSC পদ্ধতি। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হ্যান্ডেল করার সময় উপযুক্ত সহায়ক সেফটি গিয়ার ব্যবহার করতে হবে। সার্কিট ডায়াগ্রাম অনুসরণ করে কম্পোনেন্টগুলি সংযুক্ত করতে হবে। তারপরে ওয়্যারগুলিকে যাচাই করতে হবে। স্টার্টিং এবং রানিং কারেন্ট পরিমাপ করতে টার্মিনালগুলি চিহ্নিত করতে হবে, যা সাধারণত ইলেকট্রিক প্যানেল বা মোটরের কাছে পাওয়া যায়। এসি কারেন্ট পরিমাপ করতে সক্ষম একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করতে হবে। মান উত্তরাধীনে মিটারটি সেট করতে হবে প্রত্যাশিত কারেন্টের মানগুলির জন্য। কম্প্রেসারে পাওয়ার সাপ্লাই করতে হবে, পাওয়ার সোর্স চালু করতে হবে এবং কম্প্রেসারটি চালু করতে হবে এবং এর অপারেশনটি স্থির করার অনুমতি দিতে হবে। কম্প্রেসার চালু করতে হবে এবং স্টার্টিং এবং রানিং কারেন্ট পরিমাপ করে নিতে হবে। মোটরের সাপ্লাই ওয়্যারের কাছে ক্ল্যাম্প মিটার রেখে প্রয়োজনে কম্প্রেসার মোটরে সরাসরি সংযুক্ত হতে পারে। মোটর চালু হলে মোটরের স্টার্টিং কারেন্ট রেকর্ড করে নিতে হবে। মনে রাখতে হবে যে PSC মোটরের স্টার্টিং কারেন্ট অন্য স্টার্টিং পদ্ধতিগুলির মতো একটি প্রধান সার্জ প্রদর্শন করতে পারে না। মোটরটি স্থির হয়ে এবং সহজে চলার পরে রানিং কারেন্ট পরিমাপ করে নিতে হবে। আবার একটি মোটরের সাপ্লাই ওয়্যারে ক্ল্যাম্প মিটার সংযুক্ত করতে হবে। মোটরটির নিয়মিত অপারেশনাল অবস্থার সময় সার্জ পর্যবেক্ষণ করে নিতে হবে। স্টার্টিং এবং রানিং কারেন্ট দুটোরই রিডিংস রেকর্ড করে নিতে হবে। এই রেকর্ডগুলো মোটরের স্পেসিফিকেশন বা প্রস্তুত মানগুলির সাথে কম্পেয়ার করতে হবে। ক্যাপাসিটর স্টার্ট রান পদ্ধতি দ্বারা কম্প্রেসার রান করা,
CSR পদ্ধতি দ্বারা। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সহ কাজ করার সময় উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে। সার্কিট ডায়াগ্রামের মতো পার্টগুলি সংযুক্ত করে নিতে হবে, তারপরে ওয়্যারগুলিকে যাচাই করতে হবে। সাধারণত টার্মিনালটি দেখা যায় ইলেকট্রিক্যাল প্যানেল বা মোটরের কাছে, যেখানে তুমি রানিং কারেন্ট পরিমাপ করতে পারবে। এসি কারেন্ট মাপতে পারে এমন একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করতে হবে। মোটরের আশেপাশে অপেক্ষা করা বৈশিষ্ট্যমূলক মানের জন্য মিটারটি ঠিকভাবে সেট করতে হবে। CSR সেটআপের সাথে সংযুক্ত ক্যাপাসিটরটি ঠিকভাবে সুস্থ এবং সঠিকভাবে সংযুক্ত আছে তা নিশ্চিত করে নিতে হবে। ফল্টি ক্যাপাসিটরগুলি স্টার্টিং এবং রানিং কারেন্টের উপর প্রভাব ফেলতে পারে। কম্প্রেসার চালু করতে হবে এবং স্টার্টিং ও রানিং কারেন্ট চেক করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কম্প্রেসারে সংযুক্ত করতে হবে। পাওয়ার সোর্স চালু করতে হবে এবং কম্প্রেসারকে শুরু এবং তার অপারেশন স্থির হতে দিতে হবে। ক্ল্যাম্প মিটারটি মোটর সরবরাহের তারগুলির একটি চারপাশে রাখতে হবে, বিশেষত স্টার্ট উইন্ডিং বা টার্মিনাল, যেখানে ক্যাপাসিটর কানেক্টেড রয়েছে তার সাথে কানেক্টেড ওয়্যার। মোটর চালু হতেই কারেন্ট রিডিং রেকর্ড করতে হবে। CSR মোটরে স্টার্টিং কারেন্ট বেশি হয় রানিং কারেন্টের থেকে। মোটরটি স্থির হলে এবং স্মুথলি রান করার পর রানিং কারেন্ট মেজার করে নিতে হবে। আবার ক্ল্যাম্প মিটারটি মোটরের একটি সাপ্লাই ওয়্যারে বসাতে হবে। মোটরটি তার নিয়মিত অপারেশনাল অবস্থায় স্থানান্তর মোতাবেক কারেন্ট প্রবাহ মনিটর করতে হবে। স্টার্টিং এবং রানিং কারেন্টের রিডিংসগুলো নোট করে রাখতে হবে। এই তথ্যগুলি মোটরের স্পেসিফিকেশন বা পূর্ণাঙ্গ মানগুলির সাথে তুলনা করতে হবে। রিক্যাপ: এই বিষয়ে আজকে আমরা জানতে পারলাম রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মেথড বা RSIR মেথড ব্যবহার করে কম্প্রেসার চালানো, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মেথড বা CSIR মেথড দ্বারা কম্প্রেসার চালানো, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর মেথড বা PSC মেথড দ্বারা কম্প্রেসার চালানো, ক্যাপাসিটর স্টার্ট রান মেথড বা CSR মেথড দ্বারা কম্প্রেসার চালানো। আমি আশা করি সবাইকে কম্প্রেসার মোটর চালানোর প্রসেসটি বোঝাতে পেরেছি। RSIR, CSIR, PSC এবং CSR পদ্ধতিতে বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর, OLP ইত্যাদি ব্যবহার করে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণের জন্য বিদায়।